আপনি অন্য কাউকে ভালোবেসেছিলেন শুনেও কেন আমার কষ্ট হচ্ছে না, যন্ত্রণা হচ্ছে না? আমার মনের মধ্যে কার আর একটা মন যেন আর্য স্যারকে আরো বেশি ভালোবাসতে চাইছে। কেন এমন হচ্ছে? আপনার সঙ্গে আমার সম্পর্ক জলের মতন স্বচ্ছ। আমি তো সব জানি আপনার ব্যাপারে। আজকের দিনে আপনাকে এরকম উপহার কেন দেব আমি? আমি জানি, সেটা আমি বুঝতে পেরেছি। একটু দেরি হলেও তুমি ওগুলো আনোনি। তুমি আমার জন্য কি কি বানিয়েছিলে সেটাও কিন্তু আমি জানি, সারপ্রাইজ হিসেবে। আপনি কি করে জানলেন? বলবো না। আমি জানি তুমি আমাকে সারপ্রাইজ দেবে বলে। কিভাবে, কোথায়, কি কি করেছো? জেনে আর কি হলো? আপনি তো পেলেনই না, তার আগেই কোথায় চলে গেল? না না, দেখতে পেলাম না, ঠিক আছে, দেখতে পাবো। আমি কিঙ্করকে বলেছি ওগুলো খুঁজতে। গিফটটা কি করে চেঞ্জ হয়ে গেল, এটা চিন্তার বিষয়। এটা কি মেঘরাজের কাজ নাকি অন্য কেউ? কে আছে এর পেছনে? এতদিনের পুরনো পেপার কাটিংস, ওগুলো কে দিয়ে গেল? স্যার, ওই পেপার কাটিংয়ে যা লেখা ছিল সেগুলো কি সত্যি? আপনি ওগুলো দেখে ওরকম রিয়াক্ট করলেন কেন? সুস্মিতা দি, হ্যাঁ কাজ শুরু করে দিয়েছো? হ্যাঁ গো, ফলগুলো ফল টলও ভিজিয়ে ফেলেছো। আমিও আমারগুলো নিয়ে আসি, কি বলো? হ্যাঁ, যতটা কাজটা এগিয়ে রাখা যায়। একদম ঠিক বলেছো। এই রুম্পা, রুম্পা, এই ঘর থেকে ফলের ব্যাগটা নিয়ে আয় তো। আমিও আমার কাজগুলো এগিয়ে রাখি। আচ্ছা, বলছি অপু আসবে তো? হ্যাঁ আসবে তো, আর্য স্যারকেও তো আসতে বললাম। দুজনে আসবে, মন্দিরে পুজো দেবে। কিঙ্কর স্যার কেন ওরকম ভাবে জোর দিয়ে আমাকে বলছিলেন যে আমি জানি না যে কি উপহার অপু স্যারকে দিয়েছে? তাহলে কি ওই উপহার নিয়ে কিছু হয়েছে? কিন্তু কি হলো? স্যার অত সুন্দর গিফটটা পেয়ে রেগে গেলেন কেন? কিরে, কি এত ভাবছিস? না না না, কিছু না। কি যে হয় তোদের! মাকে একটু সাহায্য কর না, এটা আমার হয়ে গেল। নে এগুলো ধুয়ে ধুয়ে নে। ও বাহ, হে মা, পুজোর ফলগুলো সব পড়ে গেল। হে ভগবান, ঠাকুরের ফলগুলো। আরে কিছু হয়নি, এগুলো ধুয়ে নিলেই হবে। তুমি ছাড়ো, আমি ধুয়ে দিচ্ছি। খারাপ কিছু হবে না তো? আরে না না, কিচ্ছু হবে না, পায়ে তো লাগেনি, ধুয়ে নিলেই হবে। সুস্মিতা দি শোনো, যে কোনো কারোর হাত থেকে হতে পারে। যে কোনো কারোর হাতে তো হয়নি শেফালি, হলো তো সেই আমার হাত থেকে। আরে কাকিমা, তুমি বেশি ভাবছো। কিছু হবে না, কিছু হবে না, অত চিন্তা করো না। ওরে ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরাই। সেই বাঁধা একটা পড়লই, কি জানি কি হয়। তাহলে তুমিও তো আমাকে বিশ্বাস করো না? না করি। তাহলে কেন এই কথাগুলো আবার জানতে চাইছো? আমি শুধু একটাবার আপনার মুখ থেকে শুনতে চাই স্যার। একটাবারের জন্য আপনি বলুন যে এগুলো সত্যি না মিথ্যে। একটাবার স্যার, প্লিজ একবার আপনি বলুন। উত্তর দিলেন না কেন স্যার? কেন একবার বললেন না আপনি? কেন বললেন না সব মিথ্যে? কেন? নতুন করে সব গড়ে দেবো, যেটা আর ভাঙবে না, কেউ ভাঙতেও পারবে না। আমি কথা দিচ্ছি তোমাকে। দেখো রাজনন্দিনী, আমি অপর্ণা। রাজনন্দিনী তুমি? তাহলে কি রাজনন্দিনীকে আমি ভালোবাসতাম।
বড় ভালোবাসার সম্পর্ক তোমাদের, নিঃশ্বাসে প্রশ্বাসে জড়িয়ে আছো দুজন দুজনের, কিন্তু তোমাদের সব শেষ না করে তো আমার শান্তি নেই। দোলা, হ্যাঁ বড় মা। দেখো তো ওইদিকে বাজারের ব্যাগে মধুর শিশিটা পড়ে রইলো কিনা। দেখো, নাহলে আবার আমাকে আনতে যেতে হবে। হ্যাঁ মাধুরীলম, বলছিলাম শিব মন্দিরে না গেলে হতো না? শিবরাত্রিরে পুজো তো আর বাড়িতে হয় না মানুষই, মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে হয়। মন্দিরে যেতে তোমার কোনো অসুবিধে আছে? না আসলে মন্দিরে তো খুব ভিড় হবে, সকলে জল ঢালতে যাবে, তার মধ্যে ওই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি ওই আর কি। পুজো দিতে গেলে না হয় একটু ঠেলাঠেলি সহ্য করলে। আমি তো প্রত্যেকবার ওই মন্দিরেই যাই। মাধুরীলম, আপনি প্রতিবার ওই মন্দিরেই যান? কেন, তুমি জানতে না? শিবরাত্রিতে আমি ওই মন্দিরেই সবসময় যাই। না মানে আসলে এত ভিড় থাকে, তার মধ্যে আমি ঠিক। এই যে বড় মা, এই শিশিটা ওই ব্যাগের মধ্যেই ছিল। মানসী, তোমার যদি খুব একটা অসুবিধা হয় তাহলে তুমি যেও না। মাধুরীলম, আমি এরকম কখন বললাম? আপনি বলুন না আপনি কখন যাবেন, আমি যাব আপনার সাথে, কোনো অসুবিধা নেই। তুমি না গেলেই ভালো। যা কৌতূহল তোমার। আমার সাথে ওই মন্দিরের অনেক দিনের সম্পর্ক, অনেক স্মৃতি ওই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে। তুমি আবার ওখানে গিয়ে কি খুঁজে বার করবে সে ঈশ্বরই জানেন। আমি রাজনন্দিনীর কোনো ক্ষতি করিনি। খুন তো অনেক দূরের কথা। আমি রাজনন্দিনীকে খুব ভালোবেসেছিলাম, ভীষণ ভালোবেসেছিলাম অপর্ণা। নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম। সেই মানুষটাকে আমি মেরে ফেলবো কেন? নিজের ভালোবাসার মানুষের এত বড় ক্ষতি কেউ করতে পারে? আমি করিনি, কিচ্ছু করিনি। কেন আমার মনের মধ্যে এরকম হচ্ছে? আপনি অন্য কাউকে ভালোবেসেছিলেন শুনেও কেন আমার কষ্ট হচ্ছে না, যন্ত্রণা হচ্ছে না? আমার মনের মধ্যে কার আর একটা মন যেন আর্য স্যারকে আরো বেশি ভালোবাসতে চেয়েছে। কেন কেন এমন হচ্ছে?